এটা এটা তো এই যে উপভোগ অনুভব করে উপভোগ করা, হাড়টা খুলে দেবো না, কিডনি থেকে কিছু দান করবো না, আমার শরীরের কোনো অঙ্গই দান করবো না। একটা দান করতে পারি, সেটাও আবার আমরা ভয় পাই। কি দান করতে পারি? সেটাও আবার আমরা ভয় পাই। বাজারে গেলে কত রক্ত চলে যায়, যায় না? অনেক কিছু রক্ত দেখতে পাই তো, মাছের রক্ত, অনেক কিছু রক্ত পাওয়া যায়। সেগুলো কিন্তু কেউ নেবে না, দানও করবে না, কেউ গ্রহণ করবে না। করবে কি? কিন্তু মানুষই মানুষকে রক্ত দিতে পারে, কিন্তু সেখানে আবার একটু ভয় ভীতি থাকে। তো সেটা কিন্তু উপভোগী নয়, উপভোগ করতে হবে, নিজের জীবনটাকে উপভোগ করতে হবে। যা দিয়েছে তার মধ্যে অনেক সত্যতা আছে। ঈশ্বর যা দিয়েছে আমাদের, অনেক বড় সায়েন্স হয়েছে। করোনার সময় সবাই দেখলাম দেবতা বন্ধ, সায়েন্স উঁচুতে। দেবতার দরজা আমাদের জন্য বন্ধ করে দিয়েছে, নানান রকম মিশন আশ্রমে প্রবেশ নিষেধ, কিন্তু বিজ্ঞানের জন্য সবাই সেবা দিয়ে যাচ্ছে। বিজ্ঞান বড়। তাহলে বিজ্ঞানকে এখন প্রশ্ন করা হোক যে আমার একটা হার্ট দিয়ে দিচ্ছি, আমার হাজবেন্ডের কিডনি দিয়ে দিচ্ছি, আমার ছেলের লিভার দিয়ে দিচ্ছি, আরো আনুষঙ্গিক কারোর হাত কারোর পা সব দিয়ে টেবিলে সাজিয়ে দেই, তুমি দাও প্রাণটা। পারবে? পারবে না। বিজ্ঞানও এক সময় গার্জিয়ানদেরকে বলে যে এবার তাকে ডাকো, সেই ভরসা। বলে কিনা ডাক্তার সিরিয়াসের সময়, এবার ঈশ্বরকে ডাকুন, যদি তিনি কিছু করতে পারেন। আর আমরা কি করি? সমস্ত তাকে ভুলে গিয়ে বাকি সব কাজ করতে থাকি। আমার 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 যে আমাকে তৈরি করলো তাকেও, ওটাতে বললে আবার অনেকের মনে দুঃখ হবে, বলবো না। কাল ষষ্ঠী সবাই বলেছে, মায়েরা ষষ্ঠীতে কি কি লাগে? জল লাগে, গাছ লাগে, গাছটা মাটিতে পুঁততে লাগে টবের মধ্যে নিয়ে এসে। এর মধ্যে কি কি আছে আমাদের? মাটি গেল, অর্থাৎ জল গেল, হ্যাঁ, হাওয়া দেয় না, তাহলে কি গেল? তাহলে কার পুজো করলে? প্রকৃতি। আলাদা কিছু আছে বৈশিষ্ট্য? এটা মাথার মধ্যে কখনো এসেছিল? এই উপভোগ করছি না, উপযোগী যা সেটাকে অনুভব করছি না। সমস্ত কিছুর মধ্যেই আছেন তিনি। আমরা কি করি? তুলসী তলার মধ্যে এনে বা আলাদা টবের মধ্যে বট আর পাকুড় গাছটাকে পুঁতি, সুতো দিয়ে সেটাকে বেরিয়ে দিই, ছেলেদেরকে জল দিয়ে ঘর থেকে জল নিয়ে হাওয়া দিই, জলও গেল, হাওয়াও গেল, মাটিও গেল, মাটিটা নিয়ে আবার কেউ কপালে দিয়ে দেই। তাহলে তো প্রকৃতিরই পূজা হচ্ছে। বোঝানো হচ্ছে আমার সন্তানদের এই প্রকৃতি তোমাকে রক্ষা করবে। এগুলো তো সব বিশ্বাস। কি আছে? কপাল ভাতি করতে থাকি। আমি যখন আমার ঈশ্বরকে, আমার গোপালকে, মা কালীকে, ভগবান শিবকে যখন কিছু প্রসাদ, ফুল, ফল সমস্ত কিছু দেই, যার বাড়িতে সুগার আছে সে মিষ্টি বেশি দেবে না, জানে ওটা আবার আমাকেই পরে সেবন করতে হবে, প্রসাদ পেতে হবে। আমি কি মিথ্যে কথা বলছি? যে শশা ভালোবাসে না সে শশা দেবে না, ওটা আমি করি। খুব কম, 5 ফলের মধ্যে পেয়েছি কি, কিন্তু আমার পছন্দ না, মানে এরকম। তাহলে সত্যি সত্যি যদি তিনি সেবন করতেন, তাহলে কি আমরা এত বড় থালায় খাই, তাকে এতটুকু থালাতে দিতাম 4টে নকুল দানা দিয়ে? কি নেই আমাদের? কিছু দেওয়ার আছে কি? নকুল দানাটাও কোথাও থেকে নিয়ে আসি, ফুলও কারোর বাড়ির থেকে ছিঁড়ে নিয়ে আসি। গালি মন্দ করে সকাল থেকে একটা নেগেটিভ পজিটিভ আমরা পেতেই থাকি। যে ফুল তুলে নিয়ে আসি সে কিন্তু ভালো কিছু আনি না, ওই বাড়ির সমস্ত নেগেটিভ তুলে নিয়ে আসছি। তাকে দিচ্ছি নিয়ে এসে আমার আরাধ্য দেবতাকে।
আপনি সুফল পাবেন? ওই যে এই মালিক সকাল থেকে উঠে কে যে ফুল চুরি করলো, নানান রকম গালিগালাজ করবেন, নিজের বাড়িতে ফুল লাগাবে না, অন্যের বাড়ির ফুল তুলে নিয়ে যে ভগবানকে দেবেন, এতে ভগবান সন্তুষ্ট হবে না। আপনি যার জন্য করছেন, বলে না চুরি করে নিয়ে এসে গীতা দান, তাহলে কি হলো? আমার কি দান সঠিক হলো? কি দান করি আমরা ঈশ্বরের কাছে? কি দেই? সবই দান। শুধু আমার ভক্তি, আমার বিশ্বাস, আমার শ্রদ্ধা। তাহলে তো ওটা খালি ভাবেই হয়, হাত জোর করেও হয়, হয় না? তাহলে সেটা আমরা করি না। আমরা আড়ম্বরতার মধ্যে দিয়ে খুঁজি তাকে, কোথায় গেলে পাবো, কোন মন্দিরে চলে যাচ্ছি, কিছুক্ষণ বসে ভালো লাগছে না, গরম, জুতোটা চুরি হয়ে যাবে নাকি, মন্দিরে গেলাম দর্শনে, জুতোর চিন্তা। এটা সবার হয়। একটা জুতো একটা পার্ট রাখলাম, বেশি বুদ্ধি, চোরের ওই বুদ্ধিটা নেই, ওটা একমাত্র আমারই বুদ্ধি আছে। আরেকটা পার্ট অন্যদিকে রাখলাম, ওটা চোর জানে না, ওটা শুধু আমি করলাম, আমি জানি। তো নানান রকম করে উপভোগ করি জীবনকে। এটাই আমাদের জীবন দর্শন, এটাই আমার সাথে যাবে। এই যে স্বভাব, এই স্বভাব আমার ফুট ফুট করে, ওই যে বলে না বিস্কুট, 20 ফুটে ফুটে ভরা, সেটাই বিস্কুট। ওটাই আমাকে ফুট ফুট করে ভরে দেওয়া হয়েছে। কোথা থেকে এসছে? কোন সংস্কার থেকে এসছে। তাই মা, ভাই, বোন, দাদা, এখানে যারা রয়েছেন আমার বন্ধু, আপনি আপনার সন্তানকে কত ব্যাংক ব্যালেন্স দিতে পারছেন, কত সম্পত্তি, কত বাড়ি দিতে পারছেন, তার জন্য ব্যথিত হচ্ছেন, দিতে পারছি না, করতে পারছি না, এক ফোঁটাও ব্যথিত হবেন না। তাকে সংস্কার ভরে ভরে দিন। সংস্কার দিলে ও সংস্কারী মানুষ হবে, আর আপনাকে চিন্তা করতে হবে না। ও শুধু আপনার জন্য নয়, আপনার সন্তান যখন অন্যায় করে, ও যেমন আপনাকে পীড়া দেয়, তেমনি পীড়া দেয় পুরো সমাজকে। ও আপনার, তার মানে কি করে হলো? ওকে আপনার হলো? ও যদি আপনাকেই ব্যথিত করতো, তাহলে দুনিয়া ব্যথিত হতো না। তার মানে আপনি যা জন্ম দিয়েছেন, আমরা যা জন্ম নিয়েছি, সেটা শুধু আমি আমার পরিবারের জন্য নয়, এই সমাজের জন্য জন্ম নিয়েছি। ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ যে মাতৃগর্ভ থেকে এসে, তারা কি শুধু সেই মায়ের জন্য ছিলেন? তাহলে আমরা চিনলাম কি করে? কি করে চিনলাম? তারা তো এই সাধন, ভজন, কীর্তন, এই নবদা ভক্তির পথ দেখিয়েছেন। তাহলে তো আমাদেরকে দেখাতে পারতেন না, আমরাও চিনতে পারতাম না। তাই এই জন্মটা শুধু আমার জন্য নয়, এই বিশ্ব সংসারের জন্য আমার এই জন্ম। এত দামি শরীর ঈশ্বর আমাকে এমনি এমনি দেয়নি। আমি কুকুর, বিড়াল, ছাগল, গরু, নানান কিছু হতে পারতাম, যাদের 4 পায়ে হাঁটতে হয়, মেরুদণ্ড বাঁকা হয়ে থাকে, মাথা নিচের দিকে থাকে। কিন্তু আমি একমাত্র শ্রেষ্ঠ জীব, যাকে 2 পায়ে দাঁড় করিয়ে, মাথা উঁচু করে, বুক টান করে চলতে শেখায়। তবেই আমি মানুষ। তাই যে সর্বশ্রেষ্ঠ কুলে যে জন্ম নিয়েছে, সে সর্বশ্রেষ্ঠ কাজ এই জীবনে করেই যায়। তাই আপনারা সকলে যে অমৃতস্ব পুত্র বা পবিত্র আত্মা হিসেবে আপনারা জন্ম নিয়েছেন, বা আমরা সবাই এই পবিত্র কাজে ব্রত নিয়েছি, এই পবিত্র কাজে আপনারাও সামিল হয়েছেন। তাই আমার তরফ থেকে এবং পতঞ্জলির পুরো পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন। আপনারা এমনি এমনি এখানে আসেননি, আপনাদেরকে চয়ন করা হয়েছে। আর যখন চয়ন করেছে যে তোমার এখন রাস্তা এখানে যেতে হবে, তখনই তুমি আসতে পেরেছ, তার আগে হয়নি। তাই এখানে যারা আপনাদের সামনে বসে রয়েছে, বিগত 20 বছর ধরে সমাজের উন্নতির জন্য এই ছোট্ট সংগঠনে প্রবেশ করে তাদের সমস্ত কিছু সময় দান করেছে, শারীরিক শক্তি দান করেছে, অর্থ দান করেছে, কথা বাণী দান করেছে, বিদ্যা দান করেছে, জ্ঞান দান করেছে, তাদের জন্য জোরদার হাত দেয়।
এটা কিন্তু বাজারে কিনতে গেলে কোনো অর্থ দিয়েই কেনা যাবে না। কি দিয়ে কিনতে হবে? ওই যে প্রথম কথা, উপযোগী হয়েছে তাই অনুভব করতে এসছেন, উপভোগ করতে এসছেন। কপাল ব্যক্তি প্রাণায়াম শেষ করবো, কেউ করলাম কেউ করলাম না, কেউ শুনছি, শুধু শুনছি।